হ্যালো। শুরুতে সবার শুরুতে এটা আমার ইন্ট্রোডাকশন। মাই নেম শুভ রয়। আমার ডিপার্টমেন্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং কোর্স বিটেক ইঞ্জিনিয়ারিং, বিটেক ব্যাচেলর অফ টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি আইকে গুজরাট পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি জলন্ধর পাঞ্জাব ইন্ডিয়া, স্টাডি লেভেল ইঞ্জিনিয়ারিং, সেশন 2023-24, ব্যাচ 2023, স্টে ইন্ডিয়া। তো শুরুতে সবাই আমার নমস্কার। তো আমি আপনাদের সাথে আছি শুভ রয়। আপনারা অনেকে আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই ইন্ডিয়াতে কেমনে স্টাডি করা যায়, ইন্ডিয়াতে স্টাডি বিষয় যেমন ধরো হচ্ছে ম্যাথ। ইন্ডিয়া স্টাডি বিষয়ে আমি আপনাদের সাথে আছি। তো আমার ফার্স্ট অফ অল পরিচয় হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সো আপনাদের আমি ম্যাথমেটিক্স পড়াবো। সো আমার আমি ইন্ডিয়াতে স্টাডি করি পাঞ্জাবে। তো ফার্স্ট অফ অল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টাডি করছিলাম 2-3 মাস। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এমনকি গুচ্ছতেও আমার পজিশন ছিল। বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিয়েছিলাম। তো আমার স্বপ্ন ছিল আমি ডক্টর হব। সো রেটিনাতে আমি কোচিং করি, বাট আমার বিভিন্ন সিচুয়েশনে আমার হয়তো বা ভাগ্যে আর কি মেডিকেল হয় নাই। সো আমি ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাই, এবং কি এখানে আর কি একটা ইন্ডিয়ার স্টেট গভর্নমেন্ট পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি, যেটা হচ্ছে পাঞ্জাবের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এখানে আপনার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সো আমি তোমাদের মাঝে আসি যে হায়ার ম্যাথমেটিক্স সাবজেক্ট আমি পড়াবো, হায়ার ম্যাথমেটিক্স। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিল ভাই কেমনে স্টাডি এগিয়ে নেওয়া যায়, যেমন লাইক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো আমি মূলত ম্যাথের উপর আর কি পড়াই। দু বছরে আমার এক্সপিরিয়েন্স ছিল। আমি যখন এইচএসসি লেভেলে ছিলাম তখন 9-10 স্টুডেন্টকে পড়াইছি। আমার প্রাইমারি বাচ্চাদেরও পড়ানোর এক্সপিরিয়েন্স আছে 6 মাস। তো আমি আসি এইচএসসি লেভেলের হায়ার ম্যাথমেটিক্স সাবজেক্ট আমি পড়াবো। আপনাদের যতগুলা ল্যাকিংস পয়েন্ট আছে, যেমন ক্যালকুলাস, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, ত্রিকোণমিতি, ম্যাট্রিক্স, আসলে এগুলো কোথায় ব্যবহার হয়, এবং কি ইঞ্জিনিয়ারিং লেভেলে যেমন ধরো সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন। আমি শত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আর কি ভিডিও করা। সো আসলে আমার এখানে ভিডিও করার কোনো চার্জ বা কোনো কিছু নাই। আমি তোমাদের সাহায্য করার জন্য আমি বড় ভাই হিসেবে ইঞ্জিনিয়ারিং লেভেলে কিভাবে পড়া যায়, ইন্ডিয়াতে ভিসা, তারপরে ইন্ডিয়া এবং দেশের বাইরে, এমনকি পড়াশোনার বিষয়ে কেমনে ইমপ্রুভমেন্ট করা যায় ডে বাই ডে, এগুলা বিষয়ে আমি তোমাদের পড়াবো। আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে STEM উইথ শুভ, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট উইথ শুভ, এটা ইউটিউব চ্যানেল। এখানে আমার প্রতিদিন ডে বাই ডে আপনারা ভিডিও পাবেন। এই ইঞ্জিনিয়ারিং রিলেটেড তোমরা কিভাবে প্রোগ্রামিং করবা, প্রোগ্রামিং কোডিং বিষয়, প্লাস হচ্ছে যে AI সফটওয়্যার রিলেটেড এসব বিষয়ে ভিডিও পাওয়া। আর তোমাদের যদি কিছু লেকিংস থাকে যে ভাই আমার কেমনে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমনে পরীক্ষা দিতে হবে, ভাই কেমনে আমি পেপার সলভ করব, কেমনে করলে আমার ভালো হবে, সব কিছু ভিডিও পাওয়া। যেমন বুয়েটের কোশ্চেন কেমনে হয়, তারপর ইন্ডিয়াতে ICCR হয়, এটা ওই বুয়েটের মতোই আর কি। যেমন ICCR আমি
সাধারণ ছোট্ট কিছু বলি, যেমন আইসিসিআর কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার একটা কালচারাল রিলেশনশিপ। এই কালচারাল রিলেশনশিপের জন্য ওরা প্রতি বছর মানে সামান্য কিছু স্টুডেন্ট নেয় পাবলিক বিশ্ববিদ্যালয়, যেমন স্টেট গভর্নমেন্ট, দিল্লি ইউনিভার্সিটি, পাঞ্জাব টেকনিক্যাল ইউনিভার্সিটি, তারপর গুজরাট দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, বিএসইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তারপর আন্না ইউনিভার্সিটি, এরকম আলিয়াগড় মুসলিম ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু প্রতি বছর এইচএসসি পাস করার পর আইসিসিআর মাধ্যমে ভর্তি হয়। যেমন সাবজেক্ট টপিক বলে দিই, টপিকগুলো হচ্ছে কি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ইংলিশ। এগুলোর মধ্যে 100 মার্কের হয়, তারপর ভাইবা নেয়, তারপর ভিসা আসে, প্রায় সব কিছু প্রসেসিং করে দেয়। এসব ভিডিও আইসিসিআর রিলেটেড প্লাস এডমিশন রিলেটেড, এবং কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেমনে ভর্তি হওয়া যায়, এবং কি আমাদের সাবজেক্ট রিলেটেড, যেমন ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো ভিডিও পাবা। ফিজিক্সে কেমনে চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে পড়া যায়, যেমন ধরো ভ্যাক্টরের কেমনে আছে, নদী নৌকা ম্যাথ আমরা সবাই পড়ছিলাম, বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম ভাই নদী নৌকা ম্যাথ ভাই কিচ্ছু পারি না, এরকম অবস্থা। তারপর ক্যালকুলাস পড়ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বড় ভাই পড়াইছিল অপার ভাই, তারপর উদ্ভাস রেটিনাতে তোমরা তো পড়োই ভাই, তাড়াতাড়ি দিয়ে দিবে যে এই ম্যাথ করো, তারপরে এইটা লাইন দেখাই দিবে, বাস পরের দিন পরীক্ষা। আসলে বিশ্ববিদ্যালয়ে হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, এগুলাতে আগে থেকেই যে ইন্টারমিডিয়েটের ওঠার পর থেকেই আমাদের পড়তে হবে যে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, কনসেপ্ট ওয়াইজ। যেমন ম্যাথমেটিক্স, ক্যালকুলাসে তুমি যদি কিছু বেসিক লেভেল থেকে তোমার যদি না থাকে ধারণা, তাহলে কি ভাই ক্যালকুলাস হবে না। এই যে আমরা ইঞ্জিনিয়ারিং এখানে পড়ি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি, এই পড়াগুলোর মধ্যেও কিন্তু মনে করো যে ক্যালকুলাস লাগে, তারপরে ত্রিকোণমিতি লাগে। তখন আমরা কি করি যে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন, ভাই বিশ্ববিদ্যালয়ে যখন আসবে তখন আমরা বিশ্ববিদ্যালয়ে প্রিপারেশন নিয়ে নিব, হয়ে যাবে। আমরা একাডেমিক ভাবে বিভিন্ন রকম 10টায় চ্যাপ্টার মধ্যে আমরা 5টা চ্যাপ্টার পড়ি ভাই, এই 1, 3, 5, 7 পড়বো, বাদ বাকিগুলো আমরা বিশ্ববিদ্যালয়ে পড়বো ভাই। এইভাবে আমরা জিপিএ 5 পাই, ঠিক আছে, কিন্তু জিপিএ 5 পাওয়ার পরেও কিন্তু বিভিন্ন জায়গায় চান্স হয় না। যেমন ধরো আমার কথাই বলি, আমি কিন্তু ক্লাস 10 জিপিএ 5 পাইছিলাম, ইন্টারমিডিয়েটে ভাই আমি জিপিএ 5 পাইনি। আমার হয়তো দুর্ভাগ্য ছিল, বলবো না যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম। সো ওই টাইমে আমার ইংলিশ